আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমাদান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। আজকে ২৫শে রমজান। আজকে আমাদের মসজিদে ইফতারি ছিল। আর আমরা ইফতারে কি আয়োজন করলাম সেটাই আপনাদেরকে দেখাবো আজকে ইনশাআল্লাহ। গতকাল ২৪শে রমজান আমাদের মসজিদে ইফতারি ছিল। আমরা গতকাল থেকে আজকে ২৫শে রমজান আমাদের এই ইফতারের আইটেমগুলো একটু বেশি করছি আলহামদুলিল্লাহ। তো আমাদের ইফতারে আজকে কি ছিল সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। মসজিদে ইফতারিদের একটা সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা করলেও বাড়িতে এই ১১০-২০ লোকজনকে দাওয়াত করে বাড়িতে খাওয়াতে পারবেন না বা সেরকম ক্যাপাসিটি অনেকেরই হয়তো থাকে না। কিন্তু মসজিদে ইফতারি করালে এই ১০০ জনের ইফতারি আপনি একাই করাতে পারবেন। রোজা রেখে এই রোদ এবং গরমের ভিতরে আসলে এই বাজার করা খুবই কষ্টের কাজ। তারপরেও আসলে যেহেতু মসজিদে ইফতারি দেব এবং মুসল্লিরা খাবে এজন্য আমরা দেখে শুনে একটু ভালো মালই কেনার চেষ্টা করতেছিলাম। আমরা প্রথমেই দেখে শুনে মোট ৬ পিস তরমুজ ওখান থেকে কিনলাম। এরপরে আমরা কিনলাম খেজুর, তারপরে আমরা এখান থেকে কিনলাম পেয়ারা। এখন আমরা কিনতেছি বরই। আসলে মন তো চায় অনেক কিছুই করতে, কিন্তু আসলে টাকা পয়সা এবং সামর্থ্যের কারণে যার যতটুকু তৌফিক আল্লাহ দিছে সে সেভাবেই করবে। তো আলহামদুলিল্লাহ আমরা বরই কেনার পরে এখন কিনতেছি ক্ষীরই। রোজার শুরুতে ক্ষীর এবং লেবুর যে আকাশচুম্বী দাম ছিল, তারপরে আলহামদুলিল্লাহ দাম এখন অনেকটাই কমছে। এখন ক্ষীরের দাম ৪০ টাকা করে। আমরা দেখে শুনে এখান থেকে প্রায় ৭ কেজি ক্ষীরই কিনে নিলাম। ক্ষীরইটা কেনার পরে আমরা চলে গেলাম মুড়ির দোকানে। এখান থেকে আমরা মুড়িটা কিনে নিলাম। মুড়ি কিনে নেওয়ার পর আমরা বাসায় যেয়ে দেখি আম্মু মোটামুটি চুলাটা কমপ্লিট করে ফেলেছে রান্না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চুলা বোনা চলতেছে। আমি আমার গতকালকে ভিডিওতে বলছি যে যত ইফতারি আমরা ছোটবেলা থেকে দিয়া দেখে আসছি, প্রত্যেকবারই আম্মু নিজেই চুলাটা ভুনে দিয়ে থাকে। কিন্তু ভাজা পোড়ার এই এত আইটেমটি বাসায় তৈরি করা সম্ভব হয় না বলে আমরা বাজার থেকে এটা কিনে দেওয়ার চেষ্টা করি। এখন আমরা এখান থেকে ১২০ পিস বেগুনি এবং ১২০ পিস মাংসের চপ কিনে নিলাম। ইফতারের সবগুলো উপকরণ আমরা মোটামুটি কিনে এবং বাসা থেকে গুছিয়ে তৈরি করার পরে এখন আমরা ভ্যানে একটু একটু করে সাজাচ্ছি বা মসজিদে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমরা আলহামদুলিল্লাহ যে মসজিদে দেবো এটা আমাদের বাসারই খুব কাছে। এখান থেকে আমাদের ভ্যানে যাইতে প্রায় ২ থেকে মাত্র ৩ মিনিট সময় লাগে। এটা আমাদের খুবই কাছের একটা মসজিদ। তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো উপকরণ ভ্যানে সাজিয়ে নিয়ে আমরা এখন মসজিদ থেকে রওনা দিচ্ছি এবং মসজিদে পৌঁছানোর পরে মসজিদের ইমাম সাহেব এবং মুসল্লিরা যারা ছিল তারা আমাদের ভ্যান থেকে সবগুলো উপকরণ নিজেরাই নামিয়ে নিয়ে গেল আলহামদুলিল্লাহ। সারাটা দিন রোজা রেখে গরমের ভিতর রোদের ভিতর ইফতার আইটেমগুলো কিনে সব রেডি করে এই যে এখন মসজিদে নিয়ে আসলাম। এরপরে যখন মুসল্লিরা এই ইফতার আইটেমগুলো ইফতারি করবে তখন মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে। সেই প্রশান্তি আর আত্মতৃপ্তি আসলে বলে কখনো বোঝানো যায় না যে কি একটা ভালো লাগা এবং ভালোবাসা কাজ করে। সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। তো যাই হোক, আজকে আপনাদের বলা হয়নি আমাদের ইফতারে কি আইটেম ছিল। আমাদের ইফতারে আজকে আইটেম ছিল আমাদের নিজেদের বাড়ির ভাঙানো চিড়ে এবং বাড়ির নারকেল। চিড়ে এবং নারকেল দিয়ে একটা সুন্দর মিক্স করা ছিল। এরপর একটা শরবত ছিল, তার সাথে ছিল খেজুর, ক্ষীরই, তরমুজ, পেয়ারা, জিলাপি, বেগুনের চপ, গোশের চপ, মুড়ি, ছোলা আলহামদুলিল্লাহ। আর একটা আইটেম বাদ পড়ে গেছে, এখানে কুলবুড়ি ছিল। মোট ১১ প্রকার আইটেম দিয়ে আজকে আমরা ইফতার দিলাম আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে দেয়।